আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় কাজ গল্পের কাঠামো বুঝি এই টপিকটা সলভ করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে যে গল্পটি রয়েছে অলিখিত উপাখ্যান এটি পড়ে নিয়েছো। তো এই অলিখিত উপাখ্যান গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। তো আমরা এই ছকটি এখন পূরণ করব। এখানে খেয়াল করো, প্রথমে বলা আছে গল্পটির বিষয় আসলে কি। তো গল্পটির বিষয় আমাদের লিখতে হবে। তারপর গল্পের কাহিনী কি নিয়ে সেটিও লিখতে হবে। তারপর গল্পে কি কি ঘটনা আছে সেটি লিখতে হবে। তারপর গল্পে কোন কোন চরিত্র আছে সেটাও লিখতে হবে। সর্বশেষ আমাদের লিখতে হবে যে চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা, অর্থাৎ সাধু না চলিত না প্রমিত আঞ্চলিক, এগুলো আমাদের লিখে এই ছকটি পূরণ করতে হবে। তো চলো আমরা এটি সলিউশন দেখে নেই। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে খেয়াল করো গল্পের বিষয় কি। তোমরা যদি গল্পটি খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে গল্পটির বিষয় হচ্ছে শ্বেতাঙ্গ ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন। এখানে শ্বেতাঙ্গ বলতে যারা ধবধবে সাদা লোক তাদেরকে শ্বেতাঙ্গ বলা হয়। তারপর গল্পের কাহিনী কি নিয়ে, এখানে খেয়াল করো হেনরির নেতৃত্বে বন উজাড় করে বসতি স্থাপনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে কাজ করছে কিছু কয়েদি। ঝুঁকি থাকা সত্ত্বেও কাজে বাধ্য করছে হেনরির কিছু লোক। হিংস্র পশুর আক্রমণে কয়েদিদের প্রাণ গেলেও কাজ বন্ধ থাকে না। তারপর এখানে প্রশ্ন রয়েছে গল্পে কি কি ঘটনা ঘটেছে। বনের গাছপালা কেটে বসতি স্থাপনের কাজের তদারকি করছিল শ্বেতাঙ্গ হেনরি। তদারকি শেষে তাঁবুতে ফিরতেই একজন ঠিকাদার খবর দিল শুয়োরের আক্রমণে একজন বা একটি কয়েদি অজ্ঞান হয়ে গেছে এবং অন্য এক কয়েদিকে বাঘে নিয়ে গেছে। তারপরও হেনরি কাজ বন্ধ রাখেনি। তারপর খেয়াল করো গল্পে কোন কোন চরিত্র রয়েছে। গল্পের মূল চরিত্র শ্বেতাঙ্গ হেনরি মোরেল। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে হচ্ছে মোহন খাঁ, তারপর হচ্ছে কালু বাওয়ালি, ঠিকাদার, কয়েদি এবং চাকর। সর্বশেষ বলা হয়েছিল চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা। চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে সলভ করবে। আর বক্সের মধ্যে লেখার সময় অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে লিখবে, খুব ছোট ছোট করে লিখবা, ঠিক আছে? আমরা পরবর্তী ভিডিওতে এই গল্পেরই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমাধান করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।